আবার 5 লক্ষ টাকা স্বর্ণ নিয়ে গেছে, বিদেশি সব দেখাইছে। আমার গলায় একটা চাকু ধরছে এখান থেকে, একটা ধরছে পিছন থেকে। আমরা যে এই অবস্থা আছি, তাহলে সারা দেশের অবস্থাটা কি হয়? লালমোহনে পুরুষ সদস্যদের অজ্ঞান করার পর মহিলাদের গলায় ছুরি ঠেকিয়ে জিম্মি করে ঘরে থাকা নগদ টাকা এবং প্রায় 5 ভরি ওজনের স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। এর আগে জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে পুরুষ সদস্যদের নাকে মুখে স্প্রে করে অজ্ঞান করা হয় বলে অভিযোগ করা হয়েছে। শুক্রবার রাতে লালমোহন পৌর এলাকার 5 নং ওয়ার্ডের স্বনির্ভর রোডে মিন্টু হাওলাদারের বাড়িতে এই ঘটনা ঘটে। আজ শনিবার সকালে মিন্টু হাওলাদার ও তার নাতি সিফাতকে লালমোহন হাসপাতালে ভর্তি করে স্বজনরা। ভুক্তভোগী মিন্টু হাওলাদারের পুত্রবধূ হাসিবা খাতুন জানান, রাতে খাবার খেয়ে পরিবারের সবাই ভিন্ন ভিন্ন রুমে ঘুমিয়েছিলেন। রাতের কোনো এক ফাঁকে তিনি 2 জন মুখোশধারী লোক তার রুমে দেখতে পান। এই 2 দুর্বৃত্ত ঘরের বারান্দার গ্রিল ভেঙে এবং 2টি দরজার ছিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে বলে জানান তিনি। এরপর দুর্বৃত্ত হাসিবার গলায় ছুরি ধরে তাকে জিম্মি করে স্বর্ণালঙ্কার বের করে দিতে বাধ্য করে। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর তিনি ঘরের বৃদ্ধ শাশুড়ি ও শ্বশুরকে জাগাতে গিয়ে দেখতে পান তারা অচেতন অবস্থায় পড়ে আছেন। এরপর ভোরে মানুষজন আসলে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। 2.5 লাখ টাকার নেকলেস, 1 লাখ টাকার কানের জিনিস, আংটি, চেন। লালমোহন থানার ওসি সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপরাধীদের ধরার চেষ্টা চলছে। দর্শক, আপনারা জানেন এটা হচ্ছে লালমোহন পৌরসভার 5 নম্বর ওয়ার্ড। এই 5 নম্বর ওয়ার্ডটি হচ্ছে রাজনৈতিক এবং শিক্ষিত সচেতন মানুষের আবাসস্থল। 5 নম্বর ওয়ার্ডটা বিভিন্ন কারণে এখানে ভিআইপিদের বসবাস। আজকে আমার পিছনে যেই বাসাটি দেখতেছেন, যে একটি পাকা ভবন, এই পাকা ভবনের যে মালিক মিন্টু হাওলাদার, উনি এবং ওনার নাতিকে আজকে এই বাসায় অজ্ঞান পার্টির সদস্যরা প্রবেশ করে গ্রিল ভেঙে স্বর্ণ অলংকার এবং মূল্যবান দামি জিনিসপত্র নিয়ে গেছে। আর একজন এখানে যারা মহিলা ছিল, মহিলা সদস্য এই ফ্যামিলিতে, তাদের গলায় ছুরি ধরেছে এই সন্ত্রাসীরা। সেখানে তারা বলছে যে মুখোশধারী এবং ইয়ং 2 জন লোক শুধুমাত্র এখানে এই ছুরি নিয়ে ঢুকেছে এবং তাদের গলায় ছুরি ধরেছে। তা আমাদের প্রশ্ন হচ্ছে যে লালমোহন পৌরসভার মধ্যে যে 12টি ওয়ার্ড আছে, তার মধ্যে বিভিন্ন কারণে এই 5 নম্বর ওয়ার্ডটি একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এটা একটা প্রশাসনিক এলাকাও বলা চলে। এই বাড়িটির পাশেই কিন্তু উপজেলা প্রশাসনের হেডকোয়ার্টার। তো এখানে যদি অজ্ঞান পার্টির সদস্য, চোর, সিসকে, সন্ত্রাসী এদের দৌরাত্ম্য থাকে, এই সমস্ত ভিআইপি বাড়িতে যদি চোর ডাকাতরা হানা দেয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি দাঁড়াবে? এই প্রশ্নে রেখে আমরা এখান থেকে বিদায় নিছি। আসসালামু আলাইকুম।